গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, মানে সরস্বতী পুজো বলা চলে। এবার তো সব পুজোয় দুদিন করে পড়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের এখানকার ওয়েদারের অবস্থা, মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি সকাল থেকে। তো অল্প অল্প ঠান্ডা বেশ আছে। আর এই যে আমাদের পুজো হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের। এই যে আমার ছেলে এখনও বেশ ঘুম দিচ্ছে। এখন বাজে প্রায় 8:30 9টার মতো বাজতে যাচ্ছে। ঘুমাক, রোববার দিনটা আরামে ঘুমিয়ে নিক। আমি যাই চা বানাচ্ছি এবার। তো এবার আমি আমার শাশুড়ি মায়ের জন্য চা বানাচ্ছি। আমার শ্বশুরমশাই চলে গেছেন বাজারে। তো বানাচ্ছি লিকার চা। যদিও আমি খেতে ভালোবাসি মানে দুধ চা, কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে এতটা, যার জন্য এখন লিকার চাতে ধীরে ধীরে নিজেকে কনভার্ট করছি। তবুও রোজ দিন হয় না, মাঝে সাঝে ডক্টর মানে স্ট্রিক্টলি বলে দিয়েছেন খেতে না। তো মানে কি বলবো, মানে লোভটা ছাড়তেই পারি না দুধ চায়ের। তো যাই হোক, উনি চিনি ছাড়া খান, ওনারটা আগে নামিয়ে নিয়ে আমারটা সামান্য একটু চিনি অ্যাড করলাম। আমিও চিনি কমই খাই, যত সামান্য, না বললেই নয়, ওই তবুও খেতে হয়। দুধ চা একদম খাই না, কিন্তু লিকার চায় না চিনি দিয়ে খেতে পারি না। তো এই 1 কৌটো বিস্কিট নিয়ে বসে গেছি, 2টো বিস্কিটই খেলাম। চা বিস্কিট খেয়ে এবার সকালে আমার টিফিন বানানোর পালা। তো আজকে আমরা নিরামিষ খাচ্ছি, কারণ কালকে পুজো দেবে আমার ছেলে। এবার তো মানে পঞ্চমীটা এমন বাজেভাবে পড়লো, তো আজকে তো রোববারে বলে দিতে পারবে না, আজকে 12টা অবধি তো উপোস থাকা সম্ভব না, বাচ্চা মানুষ। ও কাল সকালেই দিবে। তো ওই করছি, পরোটা দিয়ে খাওয়া, রুটি আর পরোটা দুটোই হবে, যে যেটা খাবে। তো এই কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে নিরামিষ করে আলুর তরকারি মাখা মাখা করে একদম। সাথে ধনেপাতা দিলে বেশ ভালো হয়, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, সেই জন্য আর ধনেপাতাটা দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম এবার পুজোটা করব, কিন্তু মানে প্রথম থেকে দোটানার মধ্যে ছিলাম, করব করব না, আমারও কাজ থাকে, মানে করব, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো পরে আমার যা যে আসবে বলছিল, ও বললো আসবে না। তারপর মানে দোটানা কিছুটা করতে করতে সেজন্য আর করা হলো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই সব হয়ে গেল মোটামুটি। তরকারি কমপ্লিট, আটা মেখে যে রুটি করতে এসেছি, তো আমি সব রুটি না আগে বেলে রাখি, আমার এটা মানে স্বভাব, তারপর আমি করি। তো এই যে রুটিটা, লাস্ট রুটিটা সেঁকে নিচ্ছি, দিয়ে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপর আবার পরোটা করব। তো যাই হোক, আমার রুটি কখনোই গোল হয় না, কেউ কিছু বলো না, কারণ আমি রুটি গোল করতে পারি না, খুব কম সময় গোল হয়। তাও এখন বেশ ভালো হয়। বিয়ের পরপর তো রুটি করতেই পারতাম না, একদম পাঁপড় ভাজা হয়ে যেত। এখন তাও খেতে পারে সবাই। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে পুজো নিয়ে পুরোহিত। কারণ আমাদের যিনি পুরোহিত পুজো করেন, তার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, আমতলায়। এখন ওনাকে আমরাও লাস্ট মোমেন্টে ডিসাইড করে বলেছিলাম, কারণ আমার এই পুজোর সময় এখানে থাকাও মানে কথা ছিল না, আমার যাওয়ার কথা ছিল আমার বাপের বাড়ির দিকে। তাই পুজোটা একটা দোটানায় ছিল, করব করব না, কারণ আমার বাপের বাড়ির দিকেই হবে। এবার যখন ওনাকে ফোন করা হয়েছে, উনি তো পুজো ধরে নিয়েছেন, তো সেজন্য আসতে পারছেন। আর উনি আমাদের বাড়ি সব পুজো করেন, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, যজ্ঞ, যাই হোক ওনাই করেন। আর যেহেতু বাড়িতে অনেক দূরে থাকেন, এসে রাতটা থেকে পরের দিন সকালে চলে যান। তো সেজন্য এবার পুজোটা তাই কী করব, তো ওই আমাদের পাশের বাড়িতে যে পুজো হয় কাকিমার বাড়িতে, সবার বাড়িতেই তো মোটামুটি টুকটাক সবাই পুজো করে যারা পড়াশুনো করে, তো ওনাদের বাড়িতেই এবার দিব। এবছরটা ওদের বাড়িতেই দেওয়া হবে। তো যাই হোক, এই তো পরোটা হয়ে যাচ্ছে, একদিকে ভাজছি আর একদিকে সবাইকে খেতে দিয়েছি, কারণ গরম গরম না খেলে না, নেতিয়ে গেলে পরোটা ভালো লাগে না। পরোটার তেলের যে ব্রাশটা কোথায় যে গেছে, ব্রাশটা খুঁজে পাচ্ছি না, ব্রাশটা গেছে হারিয়ে, ওখানে একটা ব্রাশ কিনতে হবে। ব্রাশটা যেখানে থাকে সেই জায়গায় দেখছি নেই, নাহলে আর একটু কম তেলে বেশ ভাজা যায়। তো চলো, এবার আমিও এই লাস্ট পরোটা করে আমি আমার টিফিনটাও খেয়ে আসলাম। সকালে আমি একটাই খাই, রুটি পরোটা যাই খাই, ওই একটা খেয়ে আমার পেট ভরে যায়, খেতে ভালো লাগে না সকালে বিশেষ কিছু। আর নিরামিষের দিনে আমাদের বাড়িতে কেউ সবজিপাতি খুব একটা পছন্দ করে না, মানে এই সবজি বলো এই বলো, সেই জন্য একদম নর্মাল সিম্পল খাওয়া হবে আজকে, সেদ্ধ আর একটা বেগুন ভাজা হবে, আর এই আলু পেঁপে সেদ্ধ বসিয়ে দিলাম। তার আগে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম খেতে, এই দেখো মুগ ডাল ফুটছে। তো মুগ ডালটা বসিয়ে দিয়ে আমি খেতে চলে গেছিলাম টিফিন খেয়ে ওদিকে বিছানাটা তুলে আসলাম। আর এদিকে আমার ডালটাকে হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে মানে
এই যে কী বলে এটাকে, ফেনাই তো বলি, আমি তো ফেনাই বলি, ডালের ফেনাগুলোকে কেটে ফেলে দিই, দিয়ে বাকি সবজিগুলো কাটতে বসবো। আমারও দুপুরবেলায় 12টার থেকে শিফট রয়েছে, রাত 9টা অবধি, তো আমিও সেই জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে স্নান টান করে একবারে ভালো করে বসা যায়। তো চলো এবার সবজিপাতিগুলো কেটে নিই, দিয়ে তারপর রান্না শুরু করব। রান্নার সেরকম কিছু নেই। তো এই হচ্ছে আজকের মেনু, করবো ভেজ ডাল, সাথে বেগুন, স্যালাডে যে লেবু আর শশা আর আদা করলাম ভিজে ভিজে গলাটায় ডালের জন্য। আর তো এই তো ডালের মশলা, আদা জিরা, এটাকে এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এদিকে বেগুনে মাখাবো এবার নুন হলুদ আর সামান্য একটু চিনি। শীতকালে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই না? আমার বেগুন ভাজা ভীষণ প্রিয়। আমি তো মানে গরমকালেও ওই পাতলা পাতলা সরু সরু বেগুন খেয়ে নিই। যদিও এখানে সারা বছরই এখন মোটা বেগুন পাওয়া যায়, কিন্তু শীতকালে বেগুনের টেস্টই আলাদা। কিন্তু এখন ভয়েই খাই না, এত তেল লাগে। মানে এমনি তো মানে কি বলবো, মানে তেলটা মানে চেষ্টা করি একটু কম খাওয়ার। আমি জল খেলেও মানে মোটা হয়ে যাচ্ছি। যতটা পারা যায় একটু ওজনটাকে কন্ট্রোলে রাখাটা কিছু না, কিছুটা নিজের বলতে পারো যত্ন, আর কিছুটা সময়ের সাথে সাথে বাধ্য হয়ে নিজের যত্ন করি, না হলে কখন কী হবে কে জানে। তো এটা মাখিয়ে রাখলাম যাতে পরবর্তীতে ভালো টেস্টটাও আসে আর তেলটাও একটু কম টানে। চলো এবার মশলাটাকে সুন্দর করে পেস্ট করে নিই, তারপর ডালটাকে বসিয়ে দেবো। আমাদের এখানে ভালো রকম গরম পড়ে গেছে বেশ, মানে ঠান্ডাটা এখন বলতে গেলে নেই, হালকা হালকা ফ্যান চালাতে হচ্ছে। তো চলো ডালে এবার তেল দিয়ে দিলাম, এবার কড়াইয়ে তেল দিলাম, ডালে ফোড়ন দেবো। এখানে দিলাম 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো আমাদের বাটিটা এত সুন্দর মানে পেস্টটা আসে না, একদম স্মুথ পেস্ট আসে একটা আদা জিরার। এবার সবজিগুলো দিয়ে দেবো। এই চিমনিটা এমন আওয়াজ করে না, মানে মাথা ব্যথা শুরু হয়ে যায়, ভ্যাঁ ভ্যাঁ করে একটা আওয়াজ করতেই থাকে। এই জন্য আমি চেষ্টা করি যতটা সময় এসে করার, মানে জানলাটা খুলে। এদিকে কি হয়, প্রেশারের স্টিমটা এতটা বেশি ওঠে, তো ঘরটা পুরো ঘেমে যায়। মানে দেখো না, এতটা পুরো ঘর যেন আগে ঘেমে ওঠে। তো জানলাটা যদি বন্ধ রাখি না, তাহলে পুরোটা ঘরে ছড়িয়ে যায়। তার জন্য এখন চিমনিটাও চলছে, সাথে জানলাটাও খোলা থাকে, স্টিমগুলো একটু বাইরে যাক। এই যে মশলা দিয়ে দিলাম, দিয়ে এখানে কষিয়ে নেব। নুন দিলাম সামান্য, এখানে হলুদ আর দিইনি, কারণ ডালে তো আমি দেখলে হলুদ দিলাম আলাদা করে, এই জন্য আর এখানে হলুদটা অ্যাড করিনি। তো যেহেতু মিক্সচারের মশলা না, এই জন্য একটু জলটা বেশি ভাবটা আসছে, যাই হোক টেনে যাবে। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডালটাকে দিয়ে দেবো, আর নামানোর সময় দেবো এই গরম মশলা। এই দেখো আমার শ্বশুরমশাই আমার জন্য কত মটরশুঁটি নিয়ে এসছে। যাই হোক, এটা আজকে আর সময় হচ্ছে না, কালকে ছাড়িয়ে রাখবো মটরশুঁটিটা। দেখো আমার ডালের মশলাও কষে গেছে। সবজি মানে মটরশুঁটি ছাড়ানো থাকলে কী হয়, চট করে যে কোনো সবজিতে টুক করে দেওয়া যায়, নিজের ইচ্ছে মতো ধরো যাই করা যায়। তখন ছাড়াতে গেলে সবসময় তো আর সব টাইম নিয়ে রান্না করা হয় না। এদিকে আলু পেঁপে সেদ্ধও হয়ে গেছে। পেঁপেগুলো মানে বলো না, হাড় বজ্জাত। কালকে চিকেন স্টু করতে গেছি, প্রায় 5-6টা সিটি দেওয়ার পর সব সেদ্ধ হয়ে গেছে, গাজর বিনস আলু, মানে সব মানে কি বলবো গলে গেছে, চিকেন অবধি। এদিকে পেঁপেগুলো মানে যেমনটা তেমনই আছে, সেই জন্য আজকে ভালো রকমের প্রায় 10টা মতো সিটি দিয়ে যে নামালাম। তাও দেখো পেঁপেগুলো কেমন, আর নতুন আলু তো এমনিই শক্ত শক্ত হয়ে থাকে। তো যাই হোক, এগুলো পরে মাখা হবে, এখন ঠান্ডা হোক, যখন বেগুন ভাজবো তখন একটুখানি একটু শুকনো লঙ্কা একটু মশলা ফোড়ন দিয়ে নেব। নিরামিষ না ভালো লাগে না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কেউ খেতে যাবে না, একটু কিছু একটা দিলে ভালো লাগবে। এই যে আমাদের দিদি কাজে চলে এসছে। তো সকালে তো আমরা আমাদের নিজেদের ঘর দুয়ার ঝাড় দিয়ে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়। তো দিদি বেলায় এসে সুন্দর করে ঝাড় দিয়ে মুছে যায়। তারপর আবার বিকেল 4টার দিকে আসে, এই যে বাসন ধুতে আসবে। তো এই যেটা হচ্ছে টিফিনের অল্প বাসন, বাসন ম্যাক্সিমাম মেজে ফেলা হয়, খাওয়ার বাসনটুকুই শুধু থাকে। আবার ভোরের দিকে আসে, তখন আবার সব রাতের বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, নোংরা বালতি নিয়ে ফেলে দেয়।
দিদি আমাদের সব কাজ করে মোটামুটি। তো দেখো ডাল হয়ে গেছে। তারপর আর ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি, প্রচুর মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে এবার সন্ধেবেলা আসছিলাম এই আমাদের বাড়ির সামনে মোল্লার গেট মার্কেটে। আমার 1 ঘন্টার ব্রেক থাকে, এই ব্রেকটাতেই আসলাম, তারপর আবার গিয়ে বসতে হবে কাজে। তো যে পুজো না করলেও পাশের বাড়িতে পুজো দেবো, একটু ফুল মালা মিষ্টি না দিলে কেমন না, তাই একটু প্রথমে মালা নিয়ে নিলাম ওখান থেকে ঘরের ঠাকুরের জন্য আর সরস্বতী ঠাকুরের জন্য। তারপর এখান থেকে ফল ফুল নিলাম, মিষ্টি নিলাম। আর বাচ্চাদের শাড়িগুলো এত সুন্দর না, দুর্দান্ত লাগছে দেখতে, কি ভালো লাগছে। হাকোবা শাড়ি, মানে আমি দেখছি খালি হাকোবার। আমরা ছোটোবেলায় মায়ের শাড়ি পরেই কাটিয়েছি। এই যে আমার ছেলে সেদিন এই বোলপুর থেকে এই পাঞ্জাবিটা আমার শাশুড়িমা কিনে দিয়েছে। আমাদের এখানে অনেকগুলো পুজো হয়ে গেছে, যারা মনে করো বাইরে বাইরে করে, অনেক জায়গায় পুজো হয়ে গেছে। বেশ ভালো লাগছিল ঘুরতে। তো আজকে এই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সরস্বতী পুজোর আগের দিনে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসবো আবার নতুন ব্লগ নিয়ে। বাই।